বৃষ্টিটা থেমে থেমে পড়ছিল। ঢাকার এক ভিজে বিকেল, রাস্তার ধারে চা দোকানের ধোঁয়া, হালকা বাতাসে উড়ে আসছে বৃষ্টির গন্ধ। বৃদ্ধ রিকশাচালক হাশেম আলী চুপচাপ বসেছিল একটা দোকানের ছাউনির তলায়। চুল সাদা, মুখে সময়ের দাগ, চোখে ক্লান্তির ঘুমহীনতা। আজ সারাদিনে একটা ভাড়াও ঠিকঠাক হয়নি। ঠিক তখন একটা মেয়ে ছাতা হাতে দৌড়ে এলো, গায়ে অফিসের পোশাক, মুখে তাড়াহুড়ার ভাব। বলল, চাচা, শাহবাগ যাবেন? হাশেম আলী একটু হাসল। যাব মা, বসো। রিকশাটা চলল বৃষ্টি ভেজা রাস্তায়। হালকা জল ছিটে উঠছে। মেয়েটা ফোনে কথা বলছে। আম্মু, আমার আজ একটু দেরি হবে। হাশেম আলী শুনছিল। মেয়েটার গলায় এমন কোমল একটা টান, যেন তার নিজের মেয়েটার মতো, যে মেয়েটা 5 বছর আগে বিয়ে হয়ে গিয়েছিল। তারপর আর কোনো খোঁজ নেই। রিকশা শাহবাগে পৌঁছে গেল। মেয়েটা ব্যাগ থেকে টাকা বের করছিল, তখনই হাশেম আলীর হাতে হালকা কাঁপুনি। হঠাৎ খেয়াল করল, মেয়েটার মুখে অদ্ভুত মিল, চোখ দুটো যেন ঠিক তার মেয়েটার মতো। মেয়েটা টাকা দিতে গিয়ে বলল, চাচা, কত হলো? বৃদ্ধ হাসল। ভাড়াটা রেখে যেও মা, আমি মনে হয় ভাড়ার চেয়ে বেশি কিছু পেলাম। মেয়েটা থেমে গেল, অবাক চোখে তাকালো। বৃদ্ধ ধীরে বলল, তোকে দেখতে আমার মেয়েটার মতো লাগছিল। সে অনেক বছর হলো দেখা দেয় না। আজ তোর মুখটা দেখে মনে হলো একটু হলেও দেখি তাকে। মেয়েটা কিছু বলল না, শুধু ব্যাগ থেকে টাকা বের করে চুপচাপ হাতে দিল। তারপর ছাতা খুলে চলে গেল। কিন্তু হাশেম আলীর চোখে জল এসে ভিজিয়ে দিল চেহারা। বৃষ্টি আবার শুরু হলো। রিকশাটা ছাউনির নিচে দাঁড়িয়ে। সিটের নিচে একটা পুরনো প্লাস্টিক ব্যাগে মলিন কাপড়, ভেতরে একটা ছবি। ছোট্ট মেয়েটা স্কুল ড্রেসে হাসছে। ছবিটার কোণ ছিঁড়ে গেছে, কিন্তু সেই হাসিটা এখনো অটুট। রাতের দিকে মেয়েটা আবার সেই রাস্তাটা দিয়ে ফিরছিল। হঠাৎ দেখল ছাউনির নিচে লোকজন ভিড় করেছে। গিয়ে দেখে বৃদ্ধটা পড়ে আছে, হাতের মুঠোয় ভাঁজ করা একটা নোট। ভাড়াটা রেখে যেও মা, আবার দেখা হবে। মেয়েটা কেঁদে ফেলল। চুপচাপ হাতের টাকাটা বৃদ্ধের পাশে রেখে দিল। তারপর চোখ মুছে বলল, চাচা, এবার ভাড়াটা রেখে যাচ্ছি, আপনি নিশ্চিন্তে যান। বাইরে তখন আবার হালকা বৃষ্টি, যেন শহরের ওপর নেমে এসেছে এক নিঃশব্দ প্রার্থনা। কিছু সম্পর্ক রক্তের না হয়েও রক্তের মতো কাছের হয়, যেগুলোর নাম হয় না, কিন্তু হৃদয়ে চিরদিন থেকে যায়। বাংলা স্টোরি টিমের পক্ষে তোমাদের সাথে ছিলাম আমি, আদিবা তাসমিম অলন্না। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।